তো বন্ধুরা, অতিথি আসা উপলক্ষে আজকের আমাদের প্রসাদ দেখো, এত কিছু হয়েছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো আমার আরও একটা ভিডিওয় তোমাদেরকে স্বাগত। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, সকালে আমি বাসি কাজগুলো সেরে নিচ্ছি। তো চান করা সব রেডি, আর সকাল সকাল আমাদের বাড়ি অতিথি চলে এসছে। তো অতিথিকে আপ্যায়ন করার জন্যে আজকের স্পেশাল মেনু আছে। তো তোমরা ফুল ভিডিওটা দেখো প্লিজ, একটুও স্কিপ করো না। তো দেখো, আর কে আমাদের নতুন অতিথি আসলো সেটা তোমরা দেখবে না? অবশ্যই দেখবে। তো সেই জন্যে দেখতে হলে ফুল ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো বন্ধুরা, তো আমি বাসি কাজগুলো সেরে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো চলো, ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, দুদিকে নেওয়া হয়ে গেছে ঝাড় দেওয়া। তো এখন আমি ঘর মুছতে চলে এসেছি। তো দেখো, আমি ঘর মুছে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আমি ঘরটা মুছে নিয়ে তারপরে আবার আসছি। তো বন্ধুরা, ওইদিকে ঘর মুছে কমপ্লিট করে নিয়ে তারপরে আমি এইদিকে আসলাম বাসন মাজতে। তো চলো, বাসন কটা মেজে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে যাব আমি বাজার আনতে। বাজার নিয়ে এসে তারপরে অনেক কাজ আছে। আবার ভিডিওটা এডিট করা হয়নি, ভিডিওটা এডিট করব। সকালে না অনেক কাজের চাপ হয়ে যায়, কিন্তু কি করবো বলো, একা মানুষের মানে কি, হেল্প না করা থাকলে, না কেউ থাকলে হেল্প করার, তো এরকমই তো হয় বলো। সেই জন্য আমার খুব লেট হয়ে যায়। তো কি করব বলো, করতে তো হবে। তো সেই জন্যে দেখো, আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে বাজার এনে আমি ভিডিওটা এডিট করব, করে তারপরে রান্নাবান্নার দিকে যাব। রান্নাবান্নার দিকে গেলে তো আমার ভিডিও ছাড়া হয় না, মানে আর এডিট করা হবে না, আর ভিডিও ছাড়তেও পারবো না। তো সেই জন্য তো আমার মানে অসুবিধা হয় প্রচণ্ড। আর দুটোর সময় করে আমার ভিডিও ছাড়া হয়েছে। আমার ফ্যামিলি সবাই তো ভিডিও দেখে, সেই দুটোর সময় করে ছাড়ি। তো চলো বন্ধুরা, আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো, আমাদের অতিথি এসছে। তো অতিথি বলতে এই দেখো কে আমাদের, এটা আমার কানা, আমার বড় ছেলে। আর অতিথি এসছে এই দেখো, গপু, ওদের গোপী। হ্যাঁ, ওদের গপু এসেছে আমাদের বাড়িতে ঘুরতে। আর মাঝখানে তো আমার গিরিশোনা আছে। তো দেখো, তো ওদেরকে কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানিও। তো বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো, রান্না বান্নাটা করে নিই। আর সকাল থেকে সব কিছু কাজ সেরে নিয়েছি, নিয়ে তারপরে এখন তোমাদের সাথে কথা বলতে আসলাম। তো চলো, কি কি বাজার নিয়ে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিই। আর বেশি কথা বলার টাইম নেই, তো রান্না করতে হবে, অনেক বেলা হয়ে গেছে। তো চলো, কি কি বাজার এনেছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখো, এইখানে এই বাজারগুলো এনেছি। তো এইখানে দেখো, ঢ্যাঁড়স আছে, মটরশুঁটি, বিনস, করলা, কাঁচা লঙ্কা, বেগুন আর পালং শাক। আর এখানে একটা হলুদ গুঁড়োর প্যাকেট আছে, আর এইখানে আলু আছে। তো দেখো, এই সবজিগুলো নিয়ে এসেছি। তো চলো, রান্নাবান্নাটা করে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তারপরে আমি রান্নাবান্নার দিকে চলে আসলাম। এই দেখো, ডাল বসিয়ে দিয়েছি, আজকে তো অনেক কিছু রান্না হবে। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, ভালো করে ঘেটে নিয়েছি, নিয়ে জল দিয়ে দিলাম। তো দিয়ে এখন ওটাকে ঢেলে নিলাম, নিয়ে তারপরে দেখো কড়াইতে তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, হিং দিয়ে দিলাম।
দিয়ে টমেটো, কাঁচা লঙ্কা, একটু হলুদ গুঁড়ো দিয়ে ওটাকে সাঁতাল দিয়ে দিলাম ডালটাকে। তো এখন ডালটা ফুটে গেলে লবণ দিয়ে দিলাম। তো ডালটা ফুটে গেলে এখন নামিয়ে নেব। তো ডালটা ফুটে গেছে প্রায়, তো একটু একটু করে ফুটছে, দেখো এখন আমার ডালটা হয়ে গেছে। এখন আমি ডালটাকে নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে কড়াটা আবার ধুয়ে আবার বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। তো ঢ্যাঁড়সগুলো ছেড়ে দিলাম, তো দিয়ে এখন এটা ভেজে নেব। আর ওইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কেন বলো তো, মানে এতটা বেলা হয়ে গেছে, তো একটা কড়াই করলে না আমার খুব লেট হয়ে যাবে। তো ভাতটা আমি আগে বসিয়ে দিয়েছিলাম, ভাত আমার হয়ে গেছে। তো সেই উনুনটাতে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে করলা আলুটা ভেজে নিচ্ছি। তো লঙ্কা, হলুদ, লবণ সব কিছু দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভেজে নেব। আর এইদিকে ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি। তো ভেন্ডিগুলো ভেজে নিয়ে তারপরে এটা নামিয়ে নেব, নিয়ে তারপরে আলু দিয়ে তরকারি করে নিলাম। এই দেখো, তো ভেন্ডি আলু তরকারি হয়ে গেছে। তো তরকারিটা নামিয়ে নিয়েছি, নিয়ে তারপরে দেখো কড়াইতে 5 ফোড়ন, তেজপাতা, তেল সব দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিলাম। তো দিয়ে লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে এর মধ্যে এই দেখো কষিয়ে নিলাম। নিয়ে এখন এর মধ্যে চচ্চড়ি সবজিটা দিয়ে দেবো। দেখো পালং শাক, এর মধ্যে আছে পালং শাক, শিম, ফুলকপি, বেগুন আর মটরশুঁটি, বিনস। তো চলো এখন চচ্চড়িটাকে, ব্যাস চচ্চড়িটা এখন ঢাকা দিয়ে দিলাম, হয়ে গেছে। তারপরে নামিয়ে নিয়েছি, নিয়ে এই দেখো আমি চলে এসেছি দেখো গ্যাস ওভেনটা পরিষ্কার করতে। তো গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ওদিকে কিন্তু অলরেডি আমি ভোগ লাগিয়ে দিয়েছি। তো ভোগ লাগিয়ে তারপরে আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করছি। তো গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদের দাদাভাই আসলে আমরা খাওয়া দাওয়া করব। তো প্রসাদ পাবো আজকের, কিন্তু ভালো, খুব সুন্দর সুন্দর প্রসাদ আছে। তো চলো বন্ধুরা, তো তোমরা দেখতে থাকো। তো তারপরে আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিয়ে তারপর চলে এসেছি। এই দেখো কী কী রান্না হয়েছে, দেখো করলা ভাজা, চচ্চড়ি, ভাত, ভেন্ডি আলুর তরকারি আর ডাল। তো চলো, কার কার প্রসাদ পেতে ইচ্ছা হচ্ছে তো চলে আসো আমাদের বাড়িতে। আমাদের নতুন অতিথি আসার উপলক্ষে এত কিছু আয়োজন। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার দেখা হবে সন্ধেবেলা। তো বন্ধুরা, এখন বাজে সন্ধে 6:30। তো আমার সব কাজ সারা হয়ে গেছে, আরতি করা হয়ে গেছে। তো এখন তোমাদের সাথে কথা বলতে আসলাম। তো চলো এখন আমি জব করব, আর ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা, এখন বাজে রাত 11:30। তো আমরা দেখো রাত্রিবেলা এখন খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। তো আবার দেখা হবে নতুন ভিডিওতে। রাধে রাধে।